হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমার সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি বাড়ি থেকে একটু বাইরে বেরোলাম, বাইরে বের হয়ে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা স্টার্ট করতে আমার একটু লেটই হয়ে গেল। তো চলে আসলাম দাদাদের বাড়িতে, পাশের বাড়ি আমার জেঠু ছেলে। তো ওই দাদাদের বাড়ি থেকে পায়রা নিয়ে নিয়েছিলাম। তো পায়রা বোন বলছিল পায়রার মাংস খাবে, তাই দুটো পায়রা নিয়েছিলাম। দাদাকে বলছিলাম যে দাদা একটু কেটে দে। তো দাদা বলছিল আমি কাটবো, কিন্তু গলা কাটবো না। তো দাদুকে বলছিলাম যে দাদু তাহলে গলাগুলো কেটে দাও, দাদা পায়রাটা কেটে দিবে। তো দাদা এখন যাচ্ছে হচ্ছে কলার পাতা কাটতে, কলার পাতার মধ্যে পায়রাটা রেখে কাটবে। তো দাদা যাচ্ছে এই যে মানুষের বাগানে, কলা বাগানে কলার পাতা কাটতে। তো কলার পাতা কাটছে, হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম, কলা, কাঁচা কলা ধরেছে গাছে। তো দাদাই চলে আসলো। এসে দাদা এখন পায়রার ডানাগুলো ছুটাচ্ছে, আমাকে বলছে যে তুই আমাকে হেল্প করে দে। লজ্জা পাচ্ছিল, হাসছিল। আমি বলছিলাম ব্লগ করছি, ওরা লজ্জা পাচ্ছিল। এটা আমার পাশের বাড়ির একটা বোন, বোনকে বলছিলাম বোন একটু ক্যামেরাটা ধরে দে, আমি একটু দাদার সঙ্গে হেল্প করি। তো ও বলছে যে আমি পারবো না, আমার লজ্জা লাগছে। তো আমিও বসে গেলাম, ডানা ছোটাচ্ছি। তো আমি পায়রার গলা থেকে খাবারগুলো বের করছিলাম, দাদা আমাকে বকা দিচ্ছে, বলছে তুই কী করছিস সেগুলো, কিন্তু ভালো লাগছিল আমার। তো আমার এই যে পায়রার ডানা ছোটানো হয়ে গেছে, আমি দেখাচ্ছিলাম। এখন সে তোর গায়ের থেকে কাটাগুলো ছিল, কুটিয়াগুলো ছিল, ওগুলো আমি বের করছিলাম। এগুলো ভালো করে পরিষ্কার না করলে, ওইভাবে থাকলে না পেট খারাপ হয়। তো ওই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। দাদা আমাকে বলছিল ভালো করে উঠাবি ওইগুলো। দাদা গেন্না পাচ্ছিল খুব। আর এদিকে দাদা আমাকে দেখাচ্ছে যে দেখো এখনও গলা থেকে রক্ত বেরোচ্ছে। তো হয়ে গেছে, পায়রার ডানা ছোটানো কমপ্লিট। এখন দাদা পায়রাটাকে পোড়াবে আগুনে। তো আগুনে পুড়িয়ে দাদা পায়রাটাকে পুড়িয়ে নিচ্ছে, যাতে ওটা মাংস রান্না করলে যে একটা বিষ থাকে, গায়ে ব্যথা ট্যাথা করে, ওই সব কিছু করবে না, ওই জন্য পায়রাটাকে পুড়িয়ে নিচ্ছে। তো দুটো আছে, দুটোকে একটা পোড়ানো হয়ে গেছে আর একটা পোড়াচ্ছে। এই যে এইদিকে দুটো পোড়ানো কমপ্লিট। এখন দাদা কাটছে পায়রাটাকে। তো আমি কাটতে পারি না, যদিও দাদা খুব সুন্দর করে কেটে দেয়, খুব ভালো করে কেটে দেয়। তো ওকে বললাম যে দাদা একটু কেটে দে, ওই কেটে দিচ্ছে আর কি। তো এইদিকে আমাদের মাংস কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে ধুয়ে নিচ্ছিলাম, একটা মাংস টুকরা চলে যাচ্ছিলো মটরে ধুতে ধুতে। তো হয়ে গেছে, মাংস কাটা ধুচ্ছি আমি, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা এখন রান্না করবে। তো মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। তো এখানে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। তো মায়ের মধ্যে কী কী মশলা অ্যাড করেছে সেগুলো আমি দেখাতে পারিনি। তো মাটনে যা যা মশলা লাগে সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হয়। তো মা এখন মাংসটাকে মাখাচ্ছে। মাংসটাকে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন মা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিল তেল, তেল দিয়ে তেলটাকে গরম করে ওর মধ্যে দিয়ে দিল, তার মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিল। তার মধ্যে দিয়ে দিল মাংসগুলোকে দিয়ে ওর মধ্যে নাড়া। মায়ের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটু মিট মশলা, একটু গরম মশলা দিয়ে মাংসটাকে এখন নামিয়ে নেবে। মাংসটাকে নামিয়ে নিল, হয়ে গেছে মায়ের রান্না কমপ্লিট। আমরা এখানে খেতে বসে গেছি, ডাইরেক্ট খাওয়ার থালি নিয়ে চলে এসেছি। মা এখানে রান্না করেছিল মসুরের ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা। তো এটা করেছিল সকালের জন্য, যদি আমাদের খাওয়া লেট হয়ে গেছিলো। তো মা বললো যে মাংস তরকারিটা করে নিই, তারপরে একসঙ্গে সবাই খেতে বসবো। তো আমাদের মাংস তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো খেতে বসেছিলাম, রান্নাটা খুব টেস্টি হয়েছিল, ডালটাও খুব ভালো হয়েছিল। তো এখানে আমরা খাচ্ছিলাম, মা আমাকে এখানে মাংস দিয়ে দিচ্ছিলো। দাদা আর দাদু দুপুরে যে পায়রাটা কেটে দিয়েছিল, তো ওদেরকে দুপুরে খাওয়ার জন্য বলেছিলাম। তো ওদের অন্য কোথাও খাওয়ার নিমন্ত্রণ ছিল, তাই ওরা দুপুরে খেতে আসেনি, রাত্রেবেলা আসলো। তো দুপুরে সব কিছু তরকারি ডাল ছিল, মা শুধু রাত্রেবেলা একটু গরম ভাত করে নিল। তো রান্না হয়ে গেছিলো, সবাই খেতে বসে গেছিলাম। রাত্রের ডিনার আমাদের এখানে। তো দাদা এখানে খাচ্ছে আর হাসছিল, আমিও এখানে খেতে বসে গেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ঘরে চলে আসলাম। আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।